গুনাহের কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলারও নামাজ বাদ দেয় না, আছে না নেই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও। এই দুনিয়াটা কিছুই না। আজকে তুমি আছো, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে কান্না করো, জীবনে কত গুনাহ করেছো, এমন কোন গুনাহ নাই মনে হয় যেন করো নাই। আমলনামার দিয়ে তাকাইলে ভয় লাগে, এই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। এই গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াইব? আবার আরেকজনের সমালোচনা করে কেন আলাদা গুনাহ আমলনামায় জমা করো? নিজের করা গুনার থেকে আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও। আল্লাহ, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এগুলো কোনো পীরের গোলামি না, আমার নবীর আদর্শ মতো চলো। আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তরিকায় জীবনটা চালাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। আর জীবনে নামাজ ছাড়বা না, কবরে গুনাহগার হয়ে যাবা না রে বাবা। আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা নাই, নবীর একটা কথাও মিথ্যা নাই। ওই অন্ধকার কবরে সবাইকে রেখে যখন চলে যাবে, 3টা প্রশ্ন করা হবে। কে কোন দলের মাস্তানি করো, এই প্রশ্ন কবরে করা হবে না। কে কোন পীর সাহেবের মুরিদ, কবরে এই প্রশ্ন করা হবে না। সবার জন্য একই প্রশ্ন, 1 নাম্বার, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলাম মানে না, নবীর সুন্নতের আমল করে না, এরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না, বলতে পারি না। আর যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে, এদের সাথে যখন নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে কবরের মাঝখানে, ওই বান্দা তখন জবাব দিবে, ইনি তো আমার নবী, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য আমরা টুপি পরলাম, না দেখিয়া দাড়ি রাখলাম, পোশাক পরলাম। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দিয়েছে, দাড়িওয়ালা বলে গালি দিয়েছে। নবীর পোশাক দেখিয়া কত তামাশা করেছে, তারপর দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই, নামাজ বাদ দেই নাই। ওই নবীরে কেন চিনবো না? আর যারা নবীর সুন্নাত মানে নাই, ওদের অবস্থা বড় করুণ। ওরা বলবে আমরা তো চিনি না, কে ভালো করে বলতে কিছুই পারি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করেছি। আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চন্দ্রের আলো, সূর্যের আলো, সব ভোগ করার পরে আমার সাথে বেঈমানি করেছে, আমল করে নাই। আজকে ওকে আর ছাড় দেওয়া হবে না। এর কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দাও। কবরের 2 পার্শ্বের মাটি চাপ দেওয়া মাত্র পাথরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে নাও। জীবনে জবান দিয়া কাউকে গালি দিব না, কারো বিরোধিতা করব না, কারো গীবত শিকায়াত করব না, কারো বিরুদ্ধে কিছু বলবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত হয়, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, তারপর নবীর আদর্শের বাহিরে চলবো না। ওলামায়ে কেরাম আহলে হক, তাদের বিরুদ্ধে কিছু বলবো না, লিখবো না। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কিছু করবো না, বলবো না। যদি তওবা করার খাঁটি নিয়ত হয়, 1 বেলার নামাজ আজকে থেকে আর বন্ধ করবো না। খাঁটি তওবার নিয়তে 2টো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সবার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার ভাইদের একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না। এখানে এমনও বান্দা আছে দুপুরে খানা খায় না, সেই 10টা থেকে এখানে হাজির। আয় আল্লাহ, শুধু দ্বীনের মহব্বতে আছে, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক।
কিছু দেন আর না দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد বাংলাদেশ মুজাহিদ কমিটি কমলনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 19 ফেব্রুয়ারি 2020 মহতী এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমুল আলিয়া অন্যান্য হযরত উলামায়ে کرام দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন আমিন আরো মহব্বতে পড়ি আমিন আল্লাহর শুকর খেটে খাওয়া মানুষ সবাই কর্মব্যস্ত এর মধ্যে যে এত মানুষের সমাগম
আপনারা এতে খুশি না বেজার? কে কে খুশি বলেছেন ফেরেশতারা কিন্তু লিখেছে, সাক্ষী হয়ে আছে। আজকের এই সুন্দর প্রোগ্রাম হওয়াতে আপনারা খুশি? সবাই? শয়তান যেমন বেজার, কিছু কিছু মুনাফিকেরাও বেজার। বলবেন মুনাফিকেরা বেজার কেন? মুনাফিকের বেজার না হইলে তার নেফাকি ঠিক থাকে না। প্রত্যেকটা বিষয়ে চরিত্রের একটি আদর্শ আছে। দুশ্মন কাকে বলে? যে উপকার করে। দুশ্মনের ডেফিনেশন কি? দুশ্মনের কাজই হলো দুশ্মনের ক্ষতি করাটা গুণ, এটা তার চরিত্র। উপকার করাটা দোষ। দুশ্মন দুশ্মনী করবে এটা আশ্চর্য না, দুশ্মন যদি উপকার করে এটা আশ্চর্য। আর বন্ধু উপকার করবে এটাই মূল কথা, এটা আশ্চর্য না। বন্ধু যদি ক্ষতি করে এটা আশ্চর্য। মুনাফিক মুসলমান ইসলামের পোশাক আর সাইনবোর্ড ধারণ করে ইসলামেরই ক্ষতি করবে, এজন্যই তারা মুনাফিক। নেফাক অন্তরে থাকে। তো যাই হোক, আল্লাহ যদি বাতি জ্বালায় নিভায় কে? একটা কথা মনে রাখতে হবে, যত নেক কাজ আছে, সওয়াবের কাজ, এটা আল্লাহ তৌফিক ছাড়া হয় না। আল্লাহ কবুল না করলে হয় না। আর আল্লাহ যেটাকে কবুল করবেন, কেউ বাধা দিলেও তা বন্ধ হবে না। আল্লাহ, কারণ আমরা তো মানুষকে গালি দেই না, দেই না। মানুষকে দাওয়াত দেই জান্নাতের দিকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। দিলের মধ্যেও কোনো নেফাকি নেই, কোনো দালালি নেই, কোনো দলাদলিও নেই। মোহাব্বত নিয়ে কথা বলি, যে কারণে আলহামদুলিল্লাহ দিন আর দিন কেমন যেন রং বাড়তেছে। কমে না বাড়ে? বাড়ে। ভালো করে মনে রাখবেন, মুসলমান কিন্তু মসজিদের মধ্যে ইবাদত করবে, মাদ্রাসার মধ্যে তসবিহ টানবে, এগো বাহিরে কোনো স্লোগান দেওয়ার দরকার ছিল না। এখন এই মুসলমান বাহিরে কেন স্লোগান দেয়? একমাত্র কারণ আহলে বাতিল, বেদাতি, ভণ্ড, নাস্তিক, বেঈমানরা মুসলমানকে রাস্তায় নামাতে বাধ্য করেছে। ওরা যদি নবীরে গালি না দিত তাহলে মুসলমান রাস্তায় নামতো না। নাস্তিকরা যদি আল্লাহর বিরোধিতা না করত রাস্তায় নামতো না। তো জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর কমে যায় না বেড়ে যায়? তাই বাস্তব। ইমানদারের ইমানের উপরে আক্রমণ আসলে ইমানওয়ালার ইমান বেড়ে যায়। বাধা দিলে কি হয়ে যায়? বেড়ে যায়। আবু জাহাল বলে মুহাম্মদের কাছে কেউ যাইবা না। কেন? বলে পাগল হয়ে গেছে। লোকেরা বলে ভালো মানুষ, এতদিন আল আমিন বললা, এখন পাগল। আচ্ছা, একটু দেখতেই হবে। তো যখনই বাধা দিছে তখন দেখার শখ আরো কি বেড়ে গেছে। ঘরে ঘরে গিয়ে যাবি না, যাবি না, যাবি না। কেন? বলে ঝামেলা, মোহাম্মদ আগের মতো নাই, পাগল পাগল পাগল। যেই লোকটার এত সুনাম, তুমিও সুনাম গাইলা, এখন বদনাম। দেখতেই হবে। দেখতে আসতো, নবীজির চেহারা মোবারক দেখে কালেমা পড়তো। এই তাবিজ তো নতুন না, নতুন। তাহলে বাধা দেনেওয়ালা এখনো জমিনে আছে না নাই? বাধা দিতেছে আর সবাই বলতেছে কেন বাধা দাও? সে তো গালাগালি করে না। তাবলিগের বাধা দাও কেন? চরমনাইকে বাধা দাও কেন? কওমিওয়ালাদের বাধা দাও কেন? তারা তো আলিয়ারে গালি দেয় না, স্কুলের বিরুদ্ধে বলে না, কলেজের বিরুদ্ধে বলে না,
ভার্সিটির বিরুদ্ধে বলে না, কারো নাম ধরিয়া কিচ্ছু বলে না, তোমার জলে কেন? কি ব্যাপার কি? যেহেতু বাধা দিছো, চুরি করে হইলো একটু দেখতে হয়, যাবই। যখন এসে গেল, আল্লাহর বান্দা হযরত পীর সাহেব হুজুরের সাদা মাটা কান্নার বয়ানে তওবা করে চলে গেল। বুঝেন না কথা? তাহলে ইমানদারের উপরে বাধা আসাটা এটা নেয়ামত। তবে দুঃখ একটু হলো, বাধাটা বেঈমানে দিলে কষ্ট লাগতো না। বাধা যে দিতেছে ইসলামের লেবাসওয়ালা, এটা দুঃখ। গাছের ডালায় বসে স্বামী আর স্ত্রী, দুই পাখি প্রেমের বন্ধনে আলাপ করতেছে। হঠাৎ করে এক পাগড়িওয়ালা তসবিওয়ালা দরবেশ গাছের গোড়ায় এসে বসলো। স্বামী নামের পাখিটা বলে, স্ত্রী এখান থেকে ভাগো। কেন? বলে এই যে টুপিওয়ালা। বলে সমস্যা? বলে সমস্যা হতে পারে। বলে অসম্ভব, টুপিওয়ালা কি সমস্যা করবে? এত সুন্দর পাগড়ি, এত সুন্দর তসবি, সে কি সমস্যা করবে? বলে তুমি আমার কথা যদি নাও মানো, আমি গেলাম। স্বামী ডালার থেকে উড়ে আর একটা গাছের ডালায় বসে তামাশা দেখতেছে। গাছের গোড়ায় দরবেশ তসবি টেনে 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 হঠাৎ করে রুমালের ফাঁকা দিয়া বন্দুকের একটি নাল বের করে একটা গুলি ছুঁড়ে মারল। উপরে গিয়া স্ত্রী পাখিটার বাম ডানায় লাগলো। পাখাটা ভেঙ্গে গেল। ডান ডানা দিয়া উড়ে উড়ে স্বামীর কাছে গিয়া কাঁদতেছে, কি ভুল করলাম, তোমার কথা মানি নাই কেন? ভুল হয়েছে আমার, তবে ভুলটাকেও আমি অতটা দুঃখ নেই না, তবে আমার আফসুস। কি আফসুস? বলে এই আফসুসের সমাধান তুমি স্বামী দিতে পারবা না। জমানার নবী সুলাইমান নবীর কাছে চলো। সুলাইমান পয়গম্বরের কাছে গেলেন নবী। আমাদের গুলি 13টা করলেও কোনো আফসুস নেই, আমাদের জবাই করে আগুনে পাকাইয়া খাবে, কোনো দুঃখ নাই। কিন্তু ইসলামের বেশ দরিয়া, শিকারীর বেশ না দরিয়া, মুনাফিকি করলো কেন, এর বিচার চাই। এর কি চাই? বিচার চাই। যে গুলি মারছে এর কোনো বিচার নাই, কারণ আমরা হালাল, আমাদেরকে আদম সন্তানরা খাবে। কিন্তু শিকারীর সুরাত না দরিয়া, এই মদিনার পোশাকের মুনাফিকি সুরাত ধরে এই বদমাশি আর বাটপারি করলো কেন, এর বিচার চাই। তাহলে মুনাফিক মুনাফিকি করবে, দুশ্মন দুশ্মনী করবে, এতে কোনো দুঃখ নাই। কিন্তু ইসলামের পোশাক পরে এই বদনামের কাজ কেন করলো, এর জন্য আল্লাহর আদালতে বিচার। আমরা কোনোদিন গালিও দিব না। দুই একটা কথা যদি স্লিপিং হয়ে যায়, এজন্য তো আমরা মোনাজাতে সবসময় বলি, আল্লাহ আজকের মাহফিল কবুল করেন, বয়ানের মধ্যে ভুল হইলে আল্লাহর ওয়াস্তে আপনি ক্ষমা করে দেন। সব বক্তারা বলে না? এরপরও যাদের এই ক্ষমায় হয় না, সে আসবা কাছে আইসা পাও ধরে ক্ষমা নিয়ে নিলাম, সমস্যা কি? তুমি যদি এত দামি মানুষ হও যে হ্যাঁ আমার পাও ধরতে হবে, তো পাওটা নিয়ে আসো, স্টেজের পাশে ক্ষমা চেয়ে নেই। তারপরও চাই মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া বেঈমানের সাথে তাল মিলায় না। বাবার 5 সন্তান 5 লাইনে থাকতে পারে, এটা আশ্চর্য কিছু না। কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ কৃষি কাজ করবে, কেউ বিদেশে আছে। তার মানে কি 5 সন্তান একই বাবার, কেউ চাকরি করে, ব্যবসা করে, কেউ কৃষি কাজ করে। কারো কামাই রুজির টাকা 5,000 মাসে, কারো কামাইয়ের ব্যবসা 50,000। এখন সবাই 5 লাইনে চললে কি পরিচয় দিবে বাপ 5 জন? 5 ভাই 5 লাইনে চললেও পরিচয় থাকবে একটাই, বাপ 1 জন। তুমি পীর মুরিদি করো, তুমি তাবলীগ করো, তুমি আলিয়ায় পড়ো, আমি কওমিতে পড়ি, যে যেই লাইনেই থাকো, সন্ধ্যাবেলা হিসাব মিলায় দেখবা তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার পৃথিবীতে আসা আমার আসার কোয়ালিটি এক।
বিদায়ের কোয়ালিটিও এক, কবরে যাওয়ার কাফনের কালারও এক, জানাজার সিস্টেমও এক, কবরে গিয়া যেই সাইজটা করে রাখবে সেই সিস্টেমও এক, প্রশ্নও করা হবে। তাহলে মাঝখানে কিলাকিলি করো কেন? কার দালালি করতে গিয়া কিলাকিলি করো? কাকে খুশি করতে গিয়া কাকে বেজার করো? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। নবী বলেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, বিপদ আসবে না, ধরে রাখ। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, 1 নাম্বার কোরআন, 2 নম্বরে রাসূলের সুন্নাত। এই দুই জিনিস যাদের কাছে যেই পরিমাণ আছে, আল্লাহর শপথ তারা ওই পরিমাণ শান্তিতে আছে, ওই পরিমাণ সম্মানে আছে। যাদের কাছে এই দুই জিনিস যত কম, তারা ওই পরিমাণ শান্তি আর সম্মান। কথা বুঝেন নাই? ভালো করে মনে রাখবেন, নবীর সুন্নাত এটা আসলি একটি রৌনক, এটা বিউটি পার্লারের মতো সাজানো না। আর যারা পুরা সপ্তাহে নামাজ নাই, শুক্রবার টুপি মাথায় দিয়ে মসজিদের সামনের কাতারে, এটা বিউটি পার্লারের মতো সুন্নি সাজে। এটার কোনো ভ্যালু নাই, বরকত নাই। কি নাই? বরকত নাই। আর যারা হাকিকতে রাসূলের সুন্নতের আমল করেন, এদের একটা দৈনন্দিন আমলের কারণে বরকত বেড়ে যায়। এই আদর্শ কার? রাসূলের। রাসূলের আদর্শ কেমন উত্তম আদর্শ! আজ ১৫০০ বছর পর এই কমলনগর এলাকায় আমি যদি প্যান্ট শার্ট টাই পরে এখানে বসি, আমার মতো কিছু পাগল ছাগল ছাড়া আমার এখানে কেউ থাকবে না। আমার এলেম নাই, আমলও নাই। এই কথা স্বীকার করলে যদি কেউ ভাবেন কিছু সম্মান কমলো নাকি, কমে যাক। সম্মানের মালিক বান্দা না, কে? আল্লাহ। তাহলে এত মানুষ কেন? চেহারা সুন্দর এই জন্য না, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আছে রাসূলের আদর্শ, আর উম্মতেরা আসছে রাসূলের আদর্শের মহব্বতে। নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন দুটো জিনিস ধরে রাখলে বিপদ আসবে না, কোরআন আর সুন্নাত। নবী পৃথিবীতে এমন একটি সময় আগমন করলেন, যে সময় পৃথিবীর সব মানুষ চূড়ান্ত খারাপের থেকে খারাপ। যার মতো খারাপ ওই মক্কায় আর কেউ নেই। অথচ এত সুন্দর একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের জন্য এই ঘরটা বানানো হয়েছে, গোটা জগৎবাসীর হেদায়েতের ঘর বাইতুল্লাহ। এমন একটি ঘর যার কিনারা 1 রাকাত নামাজ পড়লে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেছেন, শুধু নামাজের বেলা 1 রাকাতে 1 লাখ না, ওই বাইতুল্লাহর কিনারায় বান্দা যত আমল করবা, প্রত্যেকটা আমলের বিনিময় 1 লাখ পরিমাণ সওয়াব। এমন একটা দামি ঘর, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকায়া থাকলেও সওয়াব। এমন একটি দামি ঘরের কিনারার মানুষগুলো এত চরিত্রহীন, খারাপ কেন? এমন কোন খারাপের সাইড নাই যা তাদের মধ্যে নাই। কারণটা কি এত খারাপ হওয়ার? একমাত্র কারণ, এই মক্কার মানুষগুলো দীর্ঘদিন পর্যন্ত মুরব্বী হারা হয়েছিল, কোনো মুরব্বী নাই। কারণ ঈসা নবী চলে গেলেন, আমার নবী আগমনের মাঝখানে দীর্ঘ বছর চলতেছে মুরব্বী হারা। এই জাতির ধ্বংস অনিবার্য, যারা মুরব্বী মানে না।
যারা বলে আমরা কোনো ইমাম মানি না, কোনো উস্তাদ মানি না, কোনো মুরব্বী মানি না, তাদের ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। কিসের ইলম আর কিসের আমল? ইলম আমল তোমাকে বাঁচাতে পারবে না যদি মুরব্বী না থাকে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনে মানুষ পাঠাবার আগেই আম্বিয়ায়ে কেরাম মুরব্বী হিসাবে আগে পাঠালেন, এরপরে কিতাব দিলেন। কিতাব বুঝাইয়া যজ্ঞ সম্পূর্ণ করে উম্মতের কাছে দাওয়াতের জন্য পাঠালেন। আমার নবী নাই, উম্মতেরা জাহান্নামের দ্বার প্রান্তে হাজির হয়ে অন্যায় করে। আল্লাহ পাক নবীকে যখন পৃথিবীতে পাঠাইলেন, আম্মাজান আমেনা বলতেছেন, আমার সন্তান দুনিয়াতে আসা মাত্র তাকায় দেখলাম ওই পারস্যের প্রাসাদগুলো একটা কেমন যেন আলোকিত হয়ে গেল। এমন একটা আলো বিচ্ছুরিত হলো যে এই আলোক থেকে মক্কার জমিন না, পারস্যের সম্রাট এদের প্রাসাদগুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল। এই নবীর আদর্শ যখন উম্মতরা গ্রহণ করতে শুরু করলো, তখন জাহান্নামের মানুষগুলো এত দামি হয়ে গেল, এদের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু পড়তে হয়, এদেরকে সাহাবী নামের টাইটেল দিতে হয়। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ এদের উপরে রাজি, এরা আমি আল্লাহর উপরে রাজি। এদের কত দাম! আল্লাহর নবী বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের একটা একটা নক্ষত্রের মতো। আল্লাহর নবীর সোহবত আর আদর্শ পেয়ে মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যেই তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। এর নবীর আশিক উম্মতের দল, ওই নবীর আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে কতজনের আদর্শ আমরা দেখলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখলাম, লেনিনের আদর্শ দেখলাম, কালমার্সের আদর্শ দেখলাম। জমিনের মধ্যে যত মানুষের নিজস্ব তৈরি করা আদর্শ দেখলাম, প্লেটোর আদর্শ দেখলাম, কাদিয়ানির আদর্শ দেখলাম, আবুল আলা মাউদুদি সাহেবের আদর্শ দেখলাম। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব মানুষের তৈরি করা আদর্শ হলো না পাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। মায়ার নবীর আদর্শ কেমন? কিয়ামত পর্যন্ত নবীর আদর্শের বয়ান চলবে, লেখাও চলবে, লেখাও শেষ হবে না, বক্তব্য শেষ হবে না। আমার নবীর আদর্শ এত সুন্দর, যারা গ্রহণ করবে তারা দুনিয়াতে হবে সবার থেকে বেশি সুন্দর। এর নবীর আশিকের দল, নবীর ইন্তেকালের হাজার হাজার বছর পরে তাকায় দেখো, আমার নবীকে দেখতে না পেরেও শুধু নবীর আদর্শ দেখে কত বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু তুমি আমি আজ মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারার দিয়ে তাকাইলে বড় লজ্জা পাই, তুমি মুসলমান নাকি অন্য ধর্মের মানুষ। গর্বা সুরত আদমি আবুদে আহমদ বু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা গরবুনা বশদহি জামাস। আবু জাহল মানুষ, আমার নবীও মানুষ, আবু বকর মানুষ, কিন্তু মানুষে মানুষে কি পরিমাণ ব্যবধান। এর নবীর উম্মতের দল
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী জানায় দেন, যারা জানে যারা জানে না তারা কি সমান? আল্লাহ বলেন না, তারা সমান না। জানে কারা? জানে কারা? আল্লাহ বলেন আমার দৃষ্টিতে জাননেওয়ালা হলো কোরআন হাদিসের ইলমওয়ালা আলেম। কোরআন হাদিসের ইলমওয়ালা আলেম, এক বচন তার বহু বচন হলো উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করবেন। উলামায়ে কেরাম আল্লাহকে বেশি বেশি ভয় করার ব্যাখ্যা কি? ইচ্ছা করে তো গুনাহ করবে না, অনিচ্ছায় যদি গুনাহ হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। हर के दारत खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहा। नबीर आदर्शेर प्रतीक साहाबाए केराम। আমার নবীকে এক ইহুদি গালি দিছে, পার্শ্বে হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। আমার নবীর সামনে দাঁড়াইয়া ইহুদি বাজে কথার গালি দেয়। নবী জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন। আর আবু বকরের কলিজা ফেটে যায়। আমার নবীরে গালি দেয়, কেমনে সহ্য করা যায়? আমি ব্যক্তিটারে গালি দিলে মেনে নেওয়া যায়, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, যার মধ্যে ঈমান আছে সে বরদাস্ত করে নিতে পারে না। আবু বকর জবাব দিতে চায়, নবী ইশারা করলেন থামেন। কতক্ষণ আর থেমে থাকা যায়? ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেল। আবু বকর যখন ইহুদির গালির জবাব দিতে শুরু করলেন, পয়গম্বরের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর জিজ্ঞেস করলেন, পয়গম্বর কারণটা কি আপনার? জবাব দিলাম, আমি দ্বীনের মুহাব্বতের কারণে মনটা বেজার। আগে হাসা হাসি খুশি দেখলাম। নবী বলেন, আবু বকর আপনি জানেন না আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা জানি। কি জানেন? যখন ইহুদি আমাকে সামনে দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছিল, আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল। যখনই বিচারটা নিজ হাতে নিয়ে নিলেন তখন ফেরেশতা চলে গেল, মনটা বেজার হয়ে গেল। ইহুদি গালি দেয়, পার্শ্বে হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত আলীর রাগ, ইহুদিকে ধাক্কা দিয়া মাটিতে ফালাইয়া বুকের উপরে বসলেন, তরবারিটা নিলেন, হত্যা করবে। কারণ নবীকে গালি দিয়েছে, সহ্য করা যায় না। আমার নবীর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী ত্রুটি করেছিলেন। এই কথা যদি কোনো মুমিন বলে আর কেউ যদি সমর্থন করে, বলনেওয়ালাও বেঈমান, সমর্থন করনেওয়ালাও বেঈমান। আমার নবীর নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন? পণ্ডিত সাহেব বলেন, যদি ত্রুটি নাই করেন তো আল্লাহ কেন বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির? ও নবী আপনি আমার প্রশংসা করেন, তাসবিহ পড়েন, ইস্তেগফার করেন। ইস্তেগফার তো গুনার জন্য পড়া হয়। নবীর যদি গুনাহ না থাকে, অন্যায় না থাকে, ভুল না থাকে, তো ইস্তেগফারের আদেশ কেন দিলেন? যেহেতু আল্লাহ ইজাজা সূরার মধ্যে বললেন আস্তাগফির, ও নবী আপনি ইস্তেগফার করেন। পণ্ডিত সাহেব এই কথার ব্যাখ্যায় বলে নিজে নিজে যে নবীর নবুয়তের দায়িত্ব পালনে, রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে আল্লাহ বলছেন ভুলের জন্য ইস্তেগফার করে। কি নাউজুবিল্লাহ বলতে লজ্জা হয়? কি দালাল হতে মনে চায়? দালাল যদি হতে চাও মদিনার দালাল হও। দালাল যদি হতে মনে চায় তো আল্লাহর দ্বীনের দালাল হও। কোন ব্যক্তির দালাল হইও না। ব্যক্তির দালাল হওয়ার কোন সুযোগ নাই।
এই স্লোগান পাক্কা মুমিনের। এজন্য আমরা চরমনাইয়ের গোলামি করি না, তাবলীগের গোলামি করি না, দেওবন্দির গোলামি করি না, গোলামি করি আল্লাহ। যে কারণে আমরা ভুল যাকেই দেখি তাকেই আদবের সাথে সংশোধনের জন্য বলতে কুণ্ঠাবোধ করি না। ইভেন আমরাও যদি আল্লাহ মাফ করুন, যদি কোনো ভুল করে থাকি, হয়ে থাকে, আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করি না। এরে নবীর উম্মতের দল, হযরত আলী বুকুর উপরে চেপে বসলেন হত্যা করার জন্য। ইহুদি এত চালাক, হযরত আলীর চেহারা মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করল। হযরত আলী সাথে সাথে তারে ছেড়ে দিয়ে দিলেন, পাশে দাঁড়াইলেন। ইহুদি কয়, আলী রে, তুমি আমারে হত্যা করবা। রাগের আরো বাড়ায় দিলাম থুতু মেরে। হযরত আলী বলেন, এ ইহুদি, আমরা নফসের গোলামি করি না, আমরা আল্লাহর গোলামি করি, নবীর মুহাব্বতে চলি। যখন আমি তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছিলাম, তখন আমার নবীর ইজ্জত রক্ষার জন্য রেডি হয়েছি। কিন্তু হঠাৎ করে তুমি যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করেছো, তখন আমার ভিতরে নফসানিয়ত চলে আসছে, আমার ভিতরে রাগ বেড়ে গেল। এই রাগের উপরে যদি তোমাকে হত্যা করি, তাহলে এটা নবীর মুহাব্বতের হত্যা হবে না, এটা হবে মনের রাগের ঝাল মিটানো হত্যা। মনের রাগে ঝাল মিটাইয়া কিছু বলা, কিছু করা শরীয়তে হারাম। ও যুবক, তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি কলেজে পড়ো, তোমার মতো যুবক আজকে যদি চরমনের বিরুদ্ধে লিখতে থাকো, বলতে থাকো, তাবলীগের বিরুদ্ধে লিখতে থাকো, বলতে থাকো, আল্লাহ সাক্ষী, এতটুকু কথা মনে করে তোমার দিলে হাত দিয়া বলো, কোন দলাদলি নাই, আল্লাহর হস্তে পায়ে হাত রেখে প্রশ্নের জবাব দাও। যদি তুমি হাজার হাজার লেখা হাটাজারির বিরুদ্ধে দাও, তুমি যদি চরমনের বিরুদ্ধে হাজার হাজার লেখা দাও, তাবলীগের বিরুদ্ধে লেখা দাও, আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা দাও, আল্লাহর দিয়ে তাকাইয়া আমাকে জবাব দাও, তোমার এই হাজার লেখার দ্বারা চরমনের কি পরিমাণ ক্ষতি হবে বলো? এই দিন থেকে জবাব দাও। হবে? তাবলীগের কি পরিমাণ ক্ষতি হবে? হবে না? চরমনের ক্ষতি হবে না? তোমার লেখালেখির দ্বারা কওমি মাদ্রাসার ক্ষতি হবে না? তাহলে আকামটা কেন করো? কেন আকাম করো রে যুবক? কেন তুমি এই গুনাহ কামাই করো? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বেয়াদবি করতে 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 গিয়া যদি এমন একটা জায়গায় তুমি আঘাত দাও, যেই বান্দারে আঘাত দিলে আল্লাহ পর্যন্ত রাগ করে ফেলবেন, বেজার হয়ে যাবেন, বলবেন হাফিজ ভাই আমি লিখছি, আল্লাহ ওয়ালা বেজার হবে, আমারে তো চিনেও না, জানেও না। আবার বলেন আল্লাহ বেজার হবে কেন? শোন, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমরা কিন্তু বারবার ফেনা উঠাই না বুখারী 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 বলে। তোমরা যারা নামাজ পড়ো না, দাড়ি ছোট, তোমাদের সুন্নতি পোশাক নাই, তোমগো কথায় কথায় বুখারী 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 জিকির করো। শুনো, ভালো করে শুনো, ওই বুখারী শরীফের মধ্যে হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বি, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ও নবী, উম্মতের জানায়া দেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। লম্বা হাদিসের প্রথম অংশ, ও নবী জানায়া দেন, যেই ব্যক্তি দুশমনি করে আমার ওলিদের সাথে, ওলি মানে আমার বন্ধু, এক বচন, বহু বচন আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়া কেরাম কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কোরআনে শব্দ হলো আউলিয়া, বুখারীর ইবারত হলো ওলি। ওলি ওলি, আমার ওলি কারা? যারা শুধু ফরজ ইবাদত করে না, শুধু ফরজ ডিউটি করে না, ওভার ডিউটি করে, ইশরাক বাদ দেয় না, তাহাজ্জুদ বন্ধ করে না, আউয়াবিন বন্ধ করে না, বেশি 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 নফল ইবাদত করে, এরা আমার ওলি। আমি আল্লাহ এদের দিকে এমন মায়ার নজরে তাকাই,
আমার ওলিদের দিকে মায়ার নজর দিয়া যখন তাকায় থাকি, আমার ওলিদের আমার নজরের মধ্যে একটা বরকতি পাওয়ার পেয়ে যায়। ওই পাওয়ারটা পাইয়া তারা এমন দামি হয়, মনে হয় যেন বুখারীর ইবারত, মনে হয় যেন তাদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, তাদের লেসানটা আমি আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায়। এমন আল্লাহওয়ালার সাথে যদি কেউ দুশ্মনী করো, আল্লাহর ওলি না জানার আগে আমি আল্লাহ জানার পরে আমি আল্লাহ কি করব জানো? আমি আল্লাহ ফাকাত আযানতুহু বিল হার, অবশ্যই আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এ যুবক, রাস্তায় মাঝে মাঝে অনেক পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম পাগলে কি আবার ইংলিশ শিখে নাকি? রেজাল্ট বের করলাম না, না, পাগল ইংরেজি শিখে নাই, বরং ইংরেজি ভালো লেখাপড়া করনেওয়ালা ছাত্রটা কারো না কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পাগল হয়েছে। চালাকি করিস না, ঘুমের ঘরে তোর ব্রেনটা নষ্ট করে দিতে পারেন কে? বেয়াদবি জায়গা মতো করবি, তোর একার কপাল পুরবে না, তোর বংশ শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আমি তো আগেই বললাম, তুমি লেখলে যদি চরমনের খানিকটা ক্ষতি হইতো তাহলে তো দিলের একটা সান্ত্বনা দিতে পারতাম। আমি খুব পারনেওয়ালা, আমার লেখা লেখলেই চরমনের 1 পয়েন্ট কমে যায়, তাবলিগের 1 পয়েন্ট ক্ষতি হয়, হাটহাজারির 1 পয়েন্ট ক্ষতি হয়, হাফিজ ভাইয়ের 1 পয়েন্ট ক্ষতি হয়। তোমার দিলকে যদি জিজ্ঞেস করে বলো, দিল যদি বলে না মোটেও ক্ষতি হয় না, তো এই আকামের রাস্তা থেকে বাঁচো, নিজের কপালটাকে ভালো বানাও, নিজের আদর্শকে চরিত্র সুন্দর করে দেশের একটা উত্তম জাতিকে কিছু দেওয়ার চিন্তা করো। তোমার লেখাপড়া ছাড়া আর তোমার সময় কাটাও কিভাবে? তুমি মোবাইলে সময় কাটাও, তোমার জিন্দেগির লেখাপড়ায় কাটানো দরকার। কারণ তোমাকে নিয়ে আমরা বড় আশান্বিত, জাতি অনেক কিছু তোমার থেকে আশা করতেছে। তুমি এমপি হবা, তুমি ম্যাজিস্ট্রেট হবা, তুমি ডিসি হবা, তুমি ডাক্তার হবা, তুমি ইঞ্জিনিয়ার হবা। বেঈমানের গোষ্ঠী যদি আমাদের সাথে টক্কর বাজাইয়া হঠাৎ করে বলে কোন মুসলমানকে কোনো ঔষধ দেওয়া হবে না, তখন তুমি ভার্সিটির পড়ুয়া ছাত্র ডাক্তারি পড়ার পরে দাঁড়ায় বলবা, এরে বেঈমানের দল, আমাদের মুসলমানের যদি তোরা ঔষধ না দাও আমাদের কোনো টেনশন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अरे भाई जे टुपी परे तार साथे তর্ক করো কেন ভাই? তুমি সাদা পরলা কেন, লাল পরলা কেন, লম্বা পরলা কেন? যে টুপি পরে না এর নিয়ে ফিকির কর, কাজে লাগবে। যেই বান্দা নামাজ পড়ে এর সাথে ঝগড়া করিস না। বুকে হাত বাঁধলি না কেন, জোরে আমিন বললি না কেন? ওরে যে নামাজ পড়েই না, খালি গাঞ্জা খায়, বিড়ি টানে, ওর নিয়ে ফিকির কর, ওর পিছে সময় লাগা, কাজে লাগবে। যেই বান্দা চরমনাই যাইয়া মোটামুটি দিনের লাইনে চলে, যেই বান্দা নামাজ পড়ে না তাবলিগে গিয়া নামাজ আলা হয়ে গেল, যেই বান্দা কোন এক আল্লাহওয়ালার সোহবতে গিয়া দিনদার হতে চলছে, এর নিয়ে ফিকির করে সময়টা নষ্ট করিস না। যারা এখনো দিন বুঝে না, কোরআন জানে না, হাদিস বুঝে না, আমল শিখে না, এদের পেছনে সময় দেও, তোমার সওয়াব হবে। এদের নিয়ে ফিকির কর, এদেরকে নিয়ে সময় কাটাও, এদের নিয়ে ভাবো, তাহলে মেধাটা ভালো জায়গায় খরচ হবে। চরমনাইরি নিয়ে ভাবিয়া মেধা নষ্ট হবে, ভালো হবে না। তাবলীগ নিয়ে ভাবলে মেধা নষ্ট হয়ে যাবে, হিংসার আগুনে জ্বলে পুড়ে মরে যাবি। ঔষধার জীবনে ভাবি না, হিংসার আগুনে জ্বলা বড় কঠিন জ্বলা, এই জ্বলায় কোনো লাভ নাই। যত জ্বালানোর চেষ্টা করবি ওই হিংসার আগুনে তুই জ্বলবি, আর এখান থেকে উপকৃত হবে যাদেরকে হিংসা করবি তারা। রাগ করলেন? পয়গম্বরের আদর্শ কেমন? নবী আমার সাহাবায়ে কেরাম হাতে গড়া সাহাবা, আমাদের তুলনায় সাহাবায়ে কেরামের আমল কম না বেশি? জোরে বলেন। এলেম
আমল বেশি। এরপরও তাকায় দেখেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে কি উপায় হবে আমার? ওই অন্ধকার কবরে আমি একা একা জীবনটারে কি করে কাটাবো? এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে চিরদিন তো থাকা যাবে না, একদিন আগে পরে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কবরে যাওয়ার পর চিন্তা কর, আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, মিথ্যার কিছু নাই। আজকে তোমাকে পায়ে হাত রেখে বলার পরেও নামাজ পড়তে চাও না, দাড়ি রাখতে চাও না, টুপি পরতে চাও না, বরং মাঝে মাঝে বলো এত কান্দো কেন? বেশি কান্নার দরকার নেই। অথচ কান্না ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না, কান্না ছাড়া মাওলার দরবারে দোয়া কবুল হবে না। গুনাহের কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। এর যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলারও নামাজ বাদ দেয় না, আছে না নেই? তুমি কেন পারবা না রে ভাই? আল্লাহর দরবারে তওবা করে নাও। এই দুনিয়াটা কিছুই না। আজকে তুমি আছো, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে কান্না করো, জীবনে কত গুনাহ করেছো, এমন কোন গুনাহ নাই মনে হয় যেন করো নাই। আমল নামার দিয়ে তাকাইলে ভয় লাগে, এই ময়দানে আমার মতো জাহান্নামী আর কেউ নাই। এই গুনাহ নিয়ে আমি মাওলার দরবারে কেমনে দাঁড়াইব? আবার আর একজনের সমালোচনা করে কেন আলাদা গুনাহ আমল নামায় জমা করো? নিজের করা গুনার থেকে আল্লাহর কাছে পানা চাও, ক্ষমা চাও। আল্লাহ, গলায় ছুরি আসবে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। এগুলো কোনো পীরের গোলামি না, আমার নবীর আদর্শ মতো চলো। আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তরিকায় জীবনটা চালাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, আর জীবনে নামাজ ছাড়বা না। কবরে গুনাহগার হয়ে যাবা না রে বাবা। আল্লাহর কোরআনের একটা কথাও মিথ্যা নাই, নবীর একটা কথাও মিথ্যা নাই। ওই অন্ধকার কবরে সবাইকে রেখে যখন চলে যাবে, 3টা প্রশ্ন করা হবে। কে কোন দলের মাস্তানি করো, এই প্রশ্ন কবরে করা হবে না। কে কোন পীর সাহেবের মুরিদ, কবরে এই প্রশ্ন করা হবে না। সবার জন্য একই প্রশ্ন, 1 নাম্বার, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্ন করা হবে। যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, ইসলাম মানে না, নবীর সুন্নতের আমল করে না, এরা কবরে গিয়া বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না, বলতে পারি না। আর যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে, এদের সাথে যখন নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে কবরের মাঝখানে, ওই বান্দা তখন জবাব দিবি, তো আমার নবী হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই নবীর জন্য আমরা টুপি পরলাম না দেখিয়া, দাড়ি রাখলাম, পোশাক পরলাম। কত মানুষ আমগো টুপিওয়ালা বলে গালি দিয়েছে, দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, নবীর পোশাক দেখিয়া কত তামাশা করেছে, তারপর দাড়ি ফালাই নাই, টুপি ফালাই নাই, নামাজ বাদ দেই নাই। ওই নবীরে কেন চিনবো না? আর যারা নবীর সুন্নাত মানে নাই, ওদের অবস্থা বড় করুণ। ওরা বলবে আমরা তো চিনি না, কে ভালো করে বলতে কিছুই পারি না। আল্লাহর অর্ডার হয়ে যাবে, ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে কত নেয়ামত আমি দান করেছি, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সব চন্দ্রের আলো, সূর্যের আলো, সব ভোগ করার পরে আমার সাথে বেঈমানি করেছে, আমল করে নাই। আজকে ওকে আর ছাড় দেওয়া হবে না। এর কবরের মাটি 2 পার্শ্ব থেকে চাপ দাও, কবরের 2 পার্শ্বের মাটি চাপ দেওয়া মাত্র পাথরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করে নাও। জীবনে জবান দিয়া কাউকে গালি দিব না, কারো বিরোধিতা করব না, কারো গীবত শিকায়াত করব না, কারো বিরুদ্ধে কিছু বলবো না, মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত
নিয়ত হয় গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরোধিতা করব না, তারপর নবীর আদর্শের বাহিরে চলবো না, ওলামায়ে কেরাম আহলে হক তাদের বিরুদ্ধে কিছু বলবো না, লিখবো না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কিছু করবো না, বলবো না। যদি তওবা করার খাঁটি নিয়ত হয় এক বেলার নামাজ আজকে থেকে আর বন্ধ করবো না, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমার ভাইদের একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না। এখানে এমনও বান্দা আছে দুপুরে খানা খায় না, সেই 10টা থেকে এখানে হাজির। আয় আল্লাহ শুধু দ্বীনের মহব্বতে আছে, খালি ফিরাইয়া দিয়েন না রে মালিক। কিছু দেন আর না দেন, অন্তত হেদায়েতের নূর সিনায় দান করেন আল্লাহ। সবার অন্তরে হেদায়েতের নূর দান করেন আল্লাহ। সবার তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয় নবীজির তরিকায় চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হযরত পীর সাহেব হুজুর আসবেন, মুখতাসার আলোচনা করবেন রুহানিয়ত নিয়ে। আমরা শেষ দোয়া করে যাব, রাজি আছি সবাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে উম্মতের দল, যদি তুমি নিজেকে ভালো বানাতে চাও, জমিনের মধ্যে একজন ভালো মানুষকে দেখিয়া ভালো হওয়ার চেষ্টা করো। ওই ভালো আদর্শই হলো মদিনার নবীর আদর্শ। কার আদর্শ? এখন আপনার প্রশ্ন, নবীরে দেখি নাই, নবীর সুন্নত কেমনে মানি? পোশাকের বেলায় কেমনে বুঝবো নবীর সুন্নত কোনটা? একমাত্র তার ফাইনাল জবাব হলো আহলে হক ওলামায়ে কেরাম। আহলে বাতিল না, আহলে বাতিল না, না, যারা আহলে হক এদের পোশাকটাই পরো। কারণ আহলে হক ওলামায়ে কেরামের টুপিটাই মদিনার আদর্শের টুপি, ওলামায়ে আহলে হকের পোশাকটাই মদিনার আদর্শের পোশাক। কারণ ওলামায়ে আহলে হক মন গড়া সুন্নত মানে না, এরা মুরব্বীদের দেখে দেখে কোরআন সুন্নাহর আলোকে আমল করে। তারাও মন গড়া আমল করে না, তারাও কোরআন সুন্নাহর আলোকে তবে তাবিনকে দেখে আমল শিখেছেন। তবে তাবিনরা মন গড়া আমল করে না, তারাও তাবিনদের দেখে দেখে সুন্নতের আমল শিখেছেন। তারাও মন গড়া আমল করে না, তারা সাহাবায়ে কেরামদের দেখে দেখে আমল শিখেছেন। সাহাবায়ে কেরাম মন গড়া আমল করে নাই, কোরআন হাদিস অনুযায়ী তারা রাহমাতুল লিল আলামিন থেকে দেখে দেখে আমল শিখেছে। অতএব কোন টুপি পরবেন? যেই টুপি মদিনার, একমাত্র জবাব আহলে হক ওলামায়ে কেরামের টুপি পরবেন, এটাই মদিনার আদর্শের টুপি। আহলে হক ওলামায়ে কেরামের সুন্নতি পোশাকটা পরবেন, এটাই মদিনার পোশাক। এখানে যদি কেউ একটু হিংস দেয়, আঙ্গুল ঢুকাতে চায়, সে আহলে বাতিল। সে কি আহলে বাতিল? কোনো সন্দেহ নাই। আহলে হক ওলামাদের টুপি মদিনার আদর্শের টুপি, আহলে হক ওলামায়ে কেরামের পোশাক মদিনার আদর্শের পোশাক। এখানে কেউ কিছু মন্তব্য করাই প্রমাণ সে আহলে বাতিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এ বিশাল আয়োজনে আপনারা খুশি আছেন তো? প্রতি বছর হোক আপনারা চান? কোনদিন দলাদলি করবেন? এখানে যত যুবক ভাইরা আছেন, আমি বান্দা পায়ে হাত রেখে বলছি, সব মাহফিলে বলি, টুপিওয়ালারা সারা যুবকের জন্যই জমিনে অতি আপনার কেউ নাই। আমি কলিজা দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ওয়াস্তে যুবক, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ লেখাপড়া করেন, আপনাকে অনুরোধ আমার, আপনার জীবনটা ফুলের মতো হোক, জাতি আপনার থেকে দলমত নির্বিশেষে উপকার পাক। যদি এমনটা আমি চাই, আপনিও যদি চান, তো অনুরোধ করব, কোন পক্ষ নিয়ে দলের দালালি করবেন না।
কোন পক্ষ নিয়ে দলের দালালি করবেন না। আপনাকে এমন হতে হবে চরমনাইওয়ালারাও যেন বুকে টেনে আদর করে, আপনার যুবকের এমন হতে হবে তাবলীগওয়ালারাও পাইলে যেন বুকে টেনে আদর করতে পারে। আপনি নিরপেক্ষতার মানদণ্ডে লেখাপড়া ঠিক মতো করতে থাকেন, জাতি আপনার থেকে যা পাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি দলাদলি করেন কেন? যে আমি অমুক দলের সদস্য, আমি অমুক দল করি। সব দলাদলি ছাড়েন, দল হবে একটা, মদিনার সুন্নতের আদর্শের দল। আর মদিনার সুন্নতের আদর্শে যারা আছে তাদেরকে মোহাব্বত করবেন দিল খুলে। কি খুলে? নাকি তারা চরমনা এই জন্য একটা গজব? হ্যাঁ না, তোমার চোখে গজব। যার মধ্যে রসুলের আদর্শ আছে এরে যদি তুমি খারাপ মনে করো, মূলত তোমার দিলটা খারাপ। জানি না তোমার আব্বা আম্মার দিলের কি হালাত। কারণ গাছ ভালো হইলে ফল ভালো হয়, ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, মা বাবা ভালো হলে সন্তান ভালো হয়। যার মধ্যে রসুলের সুন্নত আছে তুমি তাকে কলিজার আপন বানায় নাও। অযুবক ভাই পারবেন না দলের দালালি করবেন? যারা নবীর তরিকায় চলে তারা আমাদের সবাই আপন। কি যুবক ভাই রাজি আছেন? কোনদিন দলের পক্ষ নিয়েন না। আপনার লেখাপড়ার মূল জায়গায় যাইতে বহু সময় এখনো বাকি। আপনি আগে নিজেকে তৈরি করেন, জ্ঞান অর্জন করেন, সকলের দোয়া নেন। কারো পক্ষ নিবেন আর এক পক্ষের বিরোধিতা করে বরদোয়া নেওয়ার দরকার কি? আপনি যদি কারো পক্ষ নেন নামাজ পড়ে না, আর বিরোধিতা করেন নামাজ পড়ে যা, তো নামাজি বান্দার বরদোয়া আপনার কপালে লাগবে, বেনামাজিটা লাগবে না। অতএব অনুরোধ করে বলছি, আপনি লেখাপড়া করেন, যে কলেজে আছেন স্কুলে আছেন পড়েন, আপনার লেখাপড়া সুন্দর করেন, সবার মনের দোয়া নেন। যে যেই লাইনে থাক সবার দোয়া নিতে থাকেন। আর রসুলের তরিকায় যারা মজবুত চলে এদের সাথে মহব্বতে চলবেন, কোনো ভাগাভাগি করবেন না। আপনার ভাগাভাগির সময় না, আপনার লেখাপড়ার সময়। আপনার লেখাপড়ার সময়, আপনার দলাদলির সময় এখনো আসে নাই। আপনাকে যারা দলাদলির মধ্যে ঢুকাইছে তারা ইহুদির দালাল হয়ে আছে। আপনার লেখাপড়ার মধ্যে যারা দলাদলি ঢুকাইছে, সুন্নতের খবর নাই, নামাজের খবর নাই, কান্নাকাটির খবর নাই, আপনার জীবনটাকে তারা ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে। আমি আমার ব্যক্তিগত দিল খুলে বললাম, আপনি লেখাপড়া করবেন, আপনি ডাক্তার হতে চান, ডাক্তার হইয়া যেদিন চেম্বারে বসবেন সেদিন চিন্তা করবেন আমি এখন একটা দলের লাইনে চলা দরকার। আপনি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত কোন পক্ষ নেবেন না। আগে ইঞ্জিনিয়ার হয়ে সুনাম অর্জন করে যখন চেয়ারে বসবেন, এরপরে চিন্তা করবেন কোন একটা দলের ছায়ায় আমার যাওয়া দরকার। এ পর্যন্ত যারা রসুলের তরিকায় চলে সবাইকে বুকে আলিঙ্গন করে মোহাব্বত করবেন, যারা বিরোধিতা করবে তাদের থেকে দূরে থাকবেন। এর থেকে ভালো কথা আমার দিল আর বিবেক থেকে আমি আর জানি না। আমি দিল খুলে আপনার কল্যাণের জন্য বললাম। এরপর শয়তান কি ধোঁকা না দিয়ে চুপ থাকবে? শয়তান তো লেগে আছেই, জিন শয়তানও আছে, মানুষ শয়তানও পেছনে আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তানও লাগা আছে, জিন শয়তানও লাগা আছে। লেখাপড়া বন্ধ, আগে লেখাপড়ার ফাঁকে রাজনীতি করো, লেখাপড়ার ফাঁকে দল করো। তুমি এক দলে গেছো, আর এক দলওয়ালারা তোমাকে বরদোয়া করে। কপালটা যদি এমন হয়, ভাগ্য যদি খারাপ হয় যে তুমি যার পক্ষ করো সে নামাজ পড়ে না, যার বিপক্ষ করো সে নামাজ পড়ে। তুমি যার পক্ষে লেখতেছো বলতেছো সেই লোকটার দাড়ি নাই, যার বিরোধিতা করছো তো তার দাড়ি আছে। যেই লোকটার পক্ষ নিছো সে তাহাজ্জুদ পড়ে না, যার বিরুদ্ধে গেছো সে তাহাজ্জুদ পড়ে। কসম আল্লাহর, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দাড়ি কামানেওয়ালা, ওই বেপরদাওয়ালা হাত তুইলা বরদোয়া করলে তোমার কপালে লাগবে না, কিন্তু তাহাজ্জুদওয়ালা যদি ভোর রাতে কান্না করে বরদোয়া করে তোর বিষয় হয়ে যাবে। যুবক, আল্লাহর হস্তে বলছি, আল্লাহর হস্তে বলছি, তুমি লেখাপড়ার জিন্দেগি সুন্দর কেমনে হয় এই চিন্তা করো। তোমার কোনো দল করার এখন সুযোগ নেই। হ্যাঁ, দিল খুলে সবাইকে মহব্বত করবা, যারা রসুলের তরিকায় চলে। তাবলীগেরও মহব্বত করবা,
কওমিরে মোহাব্বত করবা, যারা নবীর লাইনে তরিকা চলে সবাইকে মোহাব্বত করবা। আমার কথায় রাগ করছো? রাগ করলে মাফ করে দিও। তারপরও চাই কারো বিরুদ্ধে পিছনে বৈশা কিছু বলে খামাখা আমল নামায় কবিরা গুনাহ জমা করিও না। আল্লাহ আপনি কুদরতের হাতে আমার প্রত্যেকটা যুবককে কুদরতের হাতে হেদায়েতের দৌলত দান করেন।